ইসলামের আমিরে জামাত আগামী দিনের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা 11 জোটের শীর্ষ নেতা আমাদের আমিরে জামাত লাকসাম আগমন করছেন। সেই জনসভাকে দেখার জন্য, জনসভার প্রোগ্রামের বাস্তবায়ন কতটুকু হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যেই আজকে আমাদের লাকসাম স্টেডিয়াম মার্কেটে পরিদর্শনে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত আমির, আমাদের এই লাকসামের এই সর্বজন পরিচিত, যিনি ছাত্র জীবনে তিলে তিলে লাকসামের তৈরি করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী আমাদের সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সুর কর্ম পরিষদ সদস্য আমাদের সর্বজন পরিচিত জনাব খায়রুল ইসলাম ভাই। আমরা লাকসামবাসীর পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে আজকের এই পর্যবেক্ষণের পরে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত আমির, আমাদের পরম শ্রদ্ধা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। এই পর্যায়ে কথা বলবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত লাকসামবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। লাকসাম এবং মনোহরগঞ্জ এই দুটি উপজেলা নিয়ে কুমিল্লা 9 আসনটি গঠিত। এই 9 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী ডক্টর সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকীকে পরিচয় করে দেওয়ার জন্য এবং এই বাংলাদেশে 24 পরবর্তী নতুন বাংলাদেশ হিসেবে জনপ্রত্যাশার আলোকে পরিবর্তনের বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী জনাব আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান আগামী 30 জানুয়ারি রোজ শুক্রবার বিকাল 5টায় লাকসামের এই ঐতিহাসিক স্টেডিয়ামে এক জনসমুদ্রে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এই জনসমুদ্রে এই আসনের সর্বস্তরের জনগণ ব্যাপক উৎসাহের মাধ্যমে উপস্থিত হবে ইনশাআল্লাহ আমরা আশা করি, এবং এর মাধ্যমে বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন এ আহ্বান এবং গণভোটে হাঁ মানে আজাদি আর না মানি গোলামি, এই স্লোগানে মুখরিত হবে লাকসামের জনপদ, মনোহরগঞ্জের জনপদ। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি লাকসাম এবং মনোহরগঞ্জবাসীকে এই মাঠ পরিদর্শন করে আমার যে উপলব্ধি, লাকসামের এবং মনোহরগঞ্জের জনগণ স্বতঃস্ফূর্ততার সাথে এই জনসভা আসার জন্য যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ দেখাচ্ছে, এই মাঠে হয়তো জায়গা হবে না। আমরা আশা করি আগামী 30 তারিখ পুরো লাকসামেই হবে এই জনসভার জনসমুদ্র। জনসমুদ্রে দাঁড়িপাল্লার পক্ষে আমাদের শ্রদ্ধেয় নেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ গড়ার আগামী দিনের স্বপ্নকে তুলে ধরবেন, জাতিকে দিক নির্দেশনা দিবেন। এই লাকসামবাসী মনোহরগঞ্জবাসীর কাছে তিনি আবেদন রাখবেন। তার সাথে সফর সঙ্গী হিসাবে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার সাথে সফর সঙ্গী হিসাবে আসবেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আবু তাহের মোহাম্মদ মাসুম। আরও সফর সঙ্গী থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। এর সাথে 11 দলীয় জোটের বা 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার শপথে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, সেই দলের শরিক দলের অন্যতম নেতা এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক জননেতা হাসনাত আবদুল্লাহ থাকবেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবগা, এবং আরও জেলা এবং কেন্দ্রীয় বহু নেতৃবৃন্দ সেদিন উপস্থিত থাকবে। লাকসাম সেদিন দাঁড়িপাল্লা আর হাঁ ভোটের জন্য এক মহা উৎসবের দিন পরিণত হবে ইনশাআল্লাহ। এই জনসভা সফলের জন্য আপনাদের সকলের উদাত্ত আহ্বান জানিয়েই কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।